শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার সকল বন্ধুদের। ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন সবার খুব ভালো কাটে, সবার ড্রিমগুলো যেন সাকসেস হয়। তো এবারে এই যে দেখো, কাল রাত্রিবেলা দই পেয়েছিলাম, দেখলেই তো দেখো কি সুন্দর দইগুলো বসেছে, একদম দোকানদারকে পুরো হান মানাবে। আমার নিজে হাতের দই দেখো কতটা ভালো হয়েছে, একদম উপর দিয়ে জলটাও উঠেনি, একদম পুরো মানে ভালো করে বসেছে দইটা। তো এদিকে ফ্রিজে রেখে দিলাম দইটা, একদম ঠান্ডা হয়ে থাকবে, তাহলে দুপুরবেলা খেতে ভালো লাগবে। তারপর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আজকে পয়লা বৈশাখ। তো সেই ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল, এখন ঘর দোর মুছে স্নান করে এসে পুজোটা দেবো। যদিও পয়লা বৈশাখ বলে না, দুদিন আগে থেকেই মানে সকাল সকাল স্নান করে পুজোটা দিচ্ছি। আর তারপরেও আজকে তো নতুন বছর, তো সেই সকাল সকাল উঠে পড়লাম। সকাল সকাল পুজোটা দিতে না পারলে যেন ভালোও লাগে না। আর কালকে তো ঘুমোতে ঘুমোতে সেই বাজলো 3টা, কারণ ওই মানে ঘরে এসেছিলো 2টা, দোকান টোকান পরিষ্কার করলো, তারপর দোকানের কয়েকটা জিনিসপত্র, ওর ড্রেস ফ্রেস ওগুলো কালকে ভিজালাম, ও এসে স্নান করলো, ওকে খেতে দিলাম, সেই ঘুমোতে ঘুমোতে আমাদের 3টাই বাজলো। এখন যেন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছে না, তারপরেও উঠলাম, না হলে না আমার সংসারের কাজগুলো টাইমের মধ্যে শেষ করতে পারবো না। আর নতুন বৎসর এইভাবে যদি মানে ঢিলেমি করে মানে কাজগুলো করি না, সে আবার আমারই ভালো লাগবে না। বৎসরের প্রথম দিন একদম কাজে মানে কাজগুলো একদম এনার্জি সহকারে করবো, আর নিজের মধ্যে এনার্জিটা থাকতে লাগবে, না হলে সারাটা বৎসরই না একদম ঢিলেমি করে কেটে যাবে। এটা সবার মনের কথা, কিন্তু আদৌ কিন্তু এরকমটা হয় না। সমস্ত কিছু হলো নিজের কাছে দেখবে। তো এদিকে এই যে দেখো, এবার এই ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু ও পাশে ও ঘুমিয়ে আছে। তো আমি তো আরও পরে উঠতাম, তো যেহেতু অনেক কাজ আছে, আর আজকে প্রথম মানে পয়লা বৈশাখ, তো সকাল সকাল উঠতেই লাগবে। পুজো দিয়ে আবার যাবো এক জায়গায়, তো সমস্তটাই তোমরা ব্লগে দেখবে কোথায় যাব কী করব। তো সেই এবারে দেখো ঘর ঝাড় তো কমপ্লিট। এবারে ও যে কালকে এইগুলো পরে দোকান পরিষ্কার করেছিল, তো সেই ড্রেস ফ্রেসগুলো না আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন এই যে ধুয়ে নেবো। আর এই যে দেখো দোকানের মালাটা কতটা মানে ময়লা পড়েছে, তো এটাও না এই ইয়েটার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন যদি এগুলো ধুয়ে দিতে পারি না, তাহলে সকাল সকাল ও আবার মানে দোকানে এগুলো নিয়ে, এই যে আমাদের দোকান যাত্রাও আছে, মানে ঠাকুরকে দিয়ে দোকান টিকা দেওয়া হয়, দোকান যাত্রা করা হয়, যে আলাদা করে বাড়ি থেকে কোনো কিছু নিয়ে ঘর টর বসে দোকান যাত্রা হবে এইরকম কোনো ব্যাপার নেই। তো এদিকে দেখো কাপড় তো আমার ধোয়া হয়ে গেছে, এবারে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা আজকে আমার আগে স্নান করে নিয়েছে। 2 দিন যাবত আমার শাশুড়ি মার আগে আমি মানে স্নানটা করছি। তো আজকে মা আগেই ঘুম থেকে উঠে পড়লো। আর এদিকে এই সবসময় তো আমার শাশুড়ি মা সকাল সকালে ঘুম থেকে উঠে পুজো বাড়িটা দিই, আর আমি তো 3 দিন যাবত করছি। তো 2 দিন যাবত তো সকাল সকালে স্নান করে নিয়েছি। আর আজকে এই যে কাপড়গুলো ধুলাম, তারপর ঘরে আর 2টা কাজ করলাম, সেই জন্য আরও ইয়েটা হয়ে গেল। আর মা একটু তাড়াতাড়ি আজকে স্নান টান করে নিয়েছে। তো চলো এবারে স্নানটা করে আসি, স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, স্নান করে এসে ঠাকুরের জায়গাও মুছে নিয়েছি। আর এই যে মা এদিকে ফুল দিয়ে গেল, ঠাকুরের জন্য আজকে জলটাও নিয়ে আসলাম। আগের কিন্তু পুরো মানে অর্ধেক জলই ছিল। তো যেহেতু আজকে পয়লা বৈশাখ নতুন বর্ষর পরে, একদম আগে পুরানো জলটা ফেলে একদম নতুন করে আবার জল নিয়ে আসলাম, জগটার মধ্যেও নিয়ে আসলাম। তো এদিকে উঠলাম 6:30টায়। কালকে তো ও আসলো 2টার সময়, কারণ দোকান তো একটু পরিষ্কার করেছিল, সেদিনও করেছিল, কালকে আবার ভালো করে একদম পুরো কিছুটা রয়েছিল ওগুলো ক্লিন করলো। তো 2টায় আসলো, আসার পর তো স্নান করলো, তারপর খাওয়া দাওয়া এই তো এই করে ঘুমোতে ঘুমোতে প্রায় 3টা বাজতে 15 মিনিট বাকি। তো সেই আর কতটুকু ঘুমিয়েছি বলো, আবার তো 6:30টার আগে উঠেও পড়েছি, কারণ না উঠলে না কাজগুলো শেষ করতে পারবো না। তো উঠে তো দেখলে কী কী করলাম। আর রাত্রিবেলায় বাসনকুসন সমস্ত কিছু মেজে নিয়েছি, ও খাওয়ার পর একদম বাসনকুসনটাও মেজে নিয়েছি, কারণ বাটি উঠি ছিল তো তাই। তারপর সকালে উঠে তো ঘর তোর মুছামাছি করলাম, তারপর দেখলে টুকিটাকি কী করলাম। তো এগুলো শেষ করে স্নান করার পর এই যে জলগুলো নিয়ে আসলাম ঠাকুরের। তো এখন বসলাম পুজোটা দিতে, কারণ পুজোটা দিয়ে যাব একটু লোকনাথ আশ্রমে, কারণ হালখাতা করা হয়তো আমাদের আবার না, যে দোকান যাত্রা ঘর যাত্রা এগুলো আবার আমার শ্বশুর বাড়িতে নেই, এটা আবার আমার বাপের বাড়িতে আছে। এই যে মানে ঘর যাত্রা এই এগুলো বাপের বাড়িতে আছে, কিন্তু এখানে নেই। তো আমরা কি করি, প্রত্যেক বছর না এই মানে পয়লা বৈশাখের দিন তোমাদের দাদাভাই লোকনাথ আশ্রমে গিয়ে খাতাগুলো লিখিয়ে আনে ওই পুরোহিত মশাইকে দিয়ে, এটা প্রত্যেক বছরই করানো হয়। তো সে তোমাদের দাদাভাই উঠে পড়লো, এখন স্নান ধান করবে। আর আমি এদিকে আগে এই পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে রেডি হয়ে আগে ঠাকুরের আশ্রমে গিয়ে খাতাটাও দিয়ে আসবো। আর নতুন বৎসর যেহেতু ঠাকুরকে প্রণাম করেও আসবো, যাতে সারা বৎসরটা খুব ভালো কাটে। আর বৎসরের শুরুটা চাইছি ঠাকুরকে দিয়েই করতে। তো সেই ঘরে তো ঠাকুর আছে, ঠাকুরকে তো করছি, পুজো টুজো দিচ্ছি, তারপরও আশ্রম থেকে গিয়ে চলে আসবো। তারপর এসে ও বাজার টাজার করবে, রান্নাবান্না হবে, আস্তে ধীরে সমস্ত কিছু হবে। আজকে আবার বাড়িতে আসবে অতিথি, তো এখন বলছি না কে আসবে, সমস্তটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করব।
তো সেই আজকে একটা মানে ইয়ে হতে চলেছে, কারণ অতিথিও আসছে। বছরের প্রথম দিনে সেই তো একটা মনের মধ্যে যেন একটা আনন্দ, ওরা আসবে আসবে। আর কি বলো তো, তো মাথা দিয়ে না দেখো জলটাও পড়ছে, ভালো করে চুলটাও মুছিনি, এখন আগে পুজোটা দিয়ে নিই। আর কালকেই সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মা এখান থেকে গিয়ে আমার জন্য এই ঠাকুরের মানে ভোগের প্রসাদও নিয়ে এসেছিলো। আমি বললাম কারণ সকালবেলায় ও সময় পাবে না, এই কারণ লেট করে আসবে, তারপর তো ঘুম থেকে উঠতে উঠতে একটু ইয়ে হবে, তো তাই আবার ও স্নান টান করে এনে দেবে, অনেকটা সময় লাগবে। তার চেয়ে বলে আমি মাকে দিয়ে এখান থেকে নিয়ে আসলাম। তো এখন পুজোটা দিয়ে নেব। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আরে দেখো, তোমাদের তো বলতে ভুলেই গেছি, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানাই আমার সকল ইউটিউব বন্ধুদের। নতুন বছর সবার খুব ভালো কাটুক, পয়লা বৈশাখে সবাই খুব এনজয় করো, বেশি বেশি করে মিষ্টি খাও, এটাই। তো চলো, পয়লা বৈশাখের শুভকামনা রইল সবার জন্য। তো চলো এখন আমি আগে পুজোটা দিয়ে নিই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। পয়লা বৈশাখের দিন স্নান টান করে নিজে তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, এবার ঘরটাকে তো সুন্দরভাবে সাজাতে লাগবে। তো এই যে দেখো নতুন বেড কাভারটা পেতে নিচ্ছে, আর এই কাভার ওই বেড কাভারটা না আমার খুবই পছন্দের, আমার খুবই ভালো লাগে। তো আজকে এটা প্রথমবারই মানে ঘরের মধ্যে পাচ্ছি, বিছানার মধ্যে। তো দেখো বিছানার বেড কাভারটাকে একদম টান টান করে নিচ্ছি। তোমরা তো জানোই যে আমার বেড কাভার যদি একদম টান টানের মতো না হয়ে থাকে না, আমার ভালো লাগে না। আর এই বেড কাভারটা না অনলাইন থেকে নিয়েছিলাম, মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, বালিশ কাভার আর বেড কাভারটা একসাথেই পুরো সেট। যদি কুল বালিশের কভার ওই রকম পাওয়া যেত খুবই ভালো ছিল, কিন্তু কুল বালিশের কভার তো আর নেই, শুধু বালিশ কভারই আছে অতটুকুই। দেখো কি ভালো লাগছে না বেড কাভারটা দেখতে, আমার তো খুবই ভালো লাগে। আর আমার না আমার নিজের জিনিস থেকেও ঘরের জিনিসপত্র করতে যেন খুব ভালো লাগে। বেড কাভার বলো, রান্নাঘরের রেক টেক টুকিটাকি জিনিসপত্র যা আছে, বা এই ঘরের আমার খুবই ভালো লাগে এগুলো। আর আমি না এইগুলোই বেশি করি, মানে নিজের ইয়ে থেকেও আমার যেন ঘরের জিনিসপত্র করতে আমার ভালো লাগে। আর এটা মনে হয় প্রায় ঘরের মহিলাদেরই এরকম একটা স্বভাবটা আছে, আমার তো বরাবরই এরকম ইয়েটা। তো এবারে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর এবারে এই সাইডগুলো একটু টান টান করে পেতে নিচ্ছি। এরকম আর একটা বেড কাভার আনবো, খুবই পছন্দ হয়েছে আমার এই বেড কাভারটা। যদিও এটা এনেছি যে প্রায় হয়ে যাবে বছরখানিক, আমার আর পাতা হয় না। তো আজকে এই যে পয়লা বৈশাখ বলে আজকেই পেতে নিচ্ছে। আর এবারে দেখো এই যে বালিশ কাভারগুলোও লাগিয়ে নিচ্ছি। তো বালিশ কাভারগুলো লাগিয়ে কুল বালিশগুলো মানে কাভারগুলো লাগিয়ে বিছানাটাকে একদম ঠিকঠাক মতো গুছিয়ে নেবার। এই যে দেখো বালিশগুলো একদম জায়গা মতো রেখে দিয়েছি। আর এবারে দেখো বিছানাটাকে গুছানোর পর কতটা ভালো লাগছে দেখো দেখতে, পুরো ঘরটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ঘর একটু এই যে ঘর মুছার সময় না আমি একটু ঘরটা কিন্তু সোফা টোফাগুলো একটু গুছিয়ে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে দেখো বিছানাটাকে দেখতে কতটা ভালো লাগছে। ঘরের দেখবে মেন কিন্তু হলো বিছানা, বিছানাটা যদি একদম মানে গুছানো গাছানো টিপটপ থাকে পুরো ঘরটাও যেন দেখতে ভালো লাগে। আর বিছানাটা যদি গুছানো না থাকে না, ঘর দেখতে যেন পুরো অগোছালো হয়ে থাকে। তো ফার্স্টে আগে বিছানাটাই না সকাল সকাল মানে চেষ্টা করি বিছানাটাকে গুছানো। তো এই যে আজকে নতুন বছর বলে ও বেড কাভারটা চেঞ্জ করে এটা এখন পেতে নিয়েছি, আর সমস্ত কাপড় চোপড় একদম বালতির মধ্যে জোর করে রেখে দিয়েছি। আজকে তো নতুন বছর, আজকে আবার কাপড় চোপড় তো ধুবো না, এগুলো কালকে থেকে আবার ধোয়াধুয়ি করবো, মানে কাছাকাছি করবো। তো দেখলেই পুরো ঘর একদম গুছানো গাছানো টিপটপ হয়ে আছে, দেখো দেখতে কতটাও ভালো লাগছে। নিজে যেরকম টিপটাপ গুছানো মানে থাকতে পছন্দ করি, সেরকম ঘর দৌড়ও না আমার একদম টিপটাপ গুছানো গাছানো থাকতে আমার ভালো লাগে। তো এবারে চলো অনেক তো বকবক করে নিয়েছি, এবার এদিকে দেখো রেডি হয়ে গেলাম। তো শাড়িটা পরে নিয়েছি, যেহেতু বৎসরের প্রথম দিন আর যাচ্ছি ঠাকুরের মন্দিরে, তো শাড়িটা না পরলেও তো ভালোও লাগবে না।
তাই শাড়িটাই পরে নিয়েছে। আর একটা মানে মহিলাদের দেখবে একটা জিনিস কি, সেই লিপস্টিক একটা কোথাও গেলে যেন লাগাতেই লাগবে। তো এদিকে দেখো লিপস্টিক পরে কানেরটাও পরে নিয়েছি। আর আমি না লিপ লাইনার দিয়ে এই লিপস্টিকটা পরি। আমার তো এমনি লিকুইড আর এমনিতে লিপস্টিক আছে, কিন্তু এই লিপ লাইনার দিয়ে লিপস্টিকটার মানে কালারটা যেন খুব ভালো লাগে, তাই লিপ লাইনারটা দিয়ে লিপস্টিকটা পরে নিই। তারপরে এই যে দেখো ও খাতাগুলো নিয়ে আসলো, এগুলো আমাদের মানে হাল খাতা যে করা হবে, তো ঠাকুরমশাইকে দিয়ে না এই খাতাগুলো লেখানো হবে। এটা প্রত্যেক বছরই আমাদের এরকমটা করা হয়। পয়লা বৈশাখের দিন সকাল সকাল স্নান করে ও আর আমি যাই, গিয়ে ঠাকুর মন্দিরে দিয়ে আসি। ওগুলো আবার সন্ধ্যাবেলায় না হলে পরের দিনকে গিয়ে নিয়ে আসি। তো এবারে যে দেখো 2টা খাতা নিয়েছে, তো এদিকে এখন খাতাগুলো ব্যাগের মধ্যে রেখে দেবো। এই যে দেখো, তো এখনই বেরিয়ে পড়বো। এদিকে ও স্নান করে চলে আসলো। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে পড়লাম। এতক্ষণ যাবত না রিলস বানাচ্ছে, আমার জন্য একটু লেটটা হলো। ও যদিও শেভ করছিল, তারপর স্নান করে আসলো, তো রেডি হলো। এখন বেরিয়ে পড়বো। খাতাপত্র এক জায়গায় নিয়ে নিয়েছি। আর এই যে রিলস করলাম না, ওর জন্য আরও একটু লেটটা হলো। তো চলো আগে মন্দিরে যাই, গিয়ে আগে হালখাতাটা করে আনি, তারপর কি আজকে সংসারের কাজ বাজ করবো। প্রত্যেক মানে সবসময় তো সারা বছর সংসারের কাজ রান্নাবান্না ওগুলো করি। আজকে না হয় বছরের প্রথম দিনটা ঠাকুরের নাম দিয়েই শুরু করি। তো সেই ঘরের পুজো দিয়ে একদম তো বাসন কুসন মেজে নিয়ে আসলাম। এখন আগে ইয়ের থেকে আসি, মন্দির থেকে ঘুরে আসি, ঠাকুরকে প্রণাম করে আসি, তারপর গিয়ে বাদ বাকি হবে। তো চলো তোমরাও আমার সাথে চলো, তোমরাও ঠাকুর দর্শন করে আসবে। চলো। স্নান করে চুলটা যে ছেড়ে রাখলাম না, সেই এখন রোদের মধ্যে আসলাম, তো আমার যেন গরমটা আরও 4 গুণ বেশি লাগছে। চুলটা যদি উঠিয়ে বাঁধতে পারতাম সেই জন্য ভালো ছিল। তো এদিক দিয়ে ব্যাগ নিয়ে এবার ঢং ঢং করে চলছি। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে মোটর স্ট্যান্ড যে হচ্ছে, তো এই যে তোমাদের দাদা বাড়ি দিকে আমার হাতে ধরিয়ে দিল 40 টাকা। এখানে কিন্তু দেখতে 20 টাকা মনে হচ্ছে, ভিতরে কিন্তু আরেকটা 20 টাকার নোট রয়েছে। তো 40 টাকা দিয়েছে। তো এদিকে এখন আমি নিচ্ছি ধূপকাঠি আর মোমবাতিটা। তোমাদের দাদা হয়ে গেলো আমাদের পাশের দোকান থেকে মিষ্টিটা নিতে। তো মিষ্টির দোকানটা কিন্তু আমাদের একদম পাশেই ছিল। এখন যেহেতু স্ট্যান্ড হচ্ছে, মানে এখানকার দোকানগুলো ওই সামনে মানে রাস্তার ও পাশে নিয়েছে। তারপরে এদিকে টোটো করে উঠে চলে আসলাম, মানে চলে যাচ্ছি মন্দির। আর এই যে দেখো রাস্তায় রাস্তায় আজকে একদম মাংস নিয়ে বসলো। পয়লা বৈশাখ বলে, যে পয়লা বৈশাখ দশমী তখন কিন্তু একদম এরকম রাস্তায় রাস্তায় নিয়ে বসে, না হলে এরকম রাস্তায় কিন্তু নিয়ে বসে না। আমাদের বাড়ি থেকে না লোকনাথ আশ্রমটা কিন্তু একদমই কাছে, হেঁটেও আসা যায়। আর এত পরিমাণে রোদ, হেঁটে তো আসা যাবেই না। আর আমরা বেশিরভাগ সময় না যখন শিবের মাথায় জল ঢালতে আসি বা এমনিতে আসি, তখন টোটো করে আসি, তাহলে ঝটপট করে চলে আসা যায়। আর এই যে দেখো এবার লোকনাথ আশ্রমে যাচ্ছি, যে অনেকে পুজো দিয়ে আবার বেরোচ্ছে। তো চলো এবার আমরাও যাই। এই যে দেখো আশ্রমে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই মিষ্টি আর মোমবাতি ধূপকাঠি ওগুলো তো নিয়ে আসলো। আর এখন ওই সামনের দোকান থেকে তাল মিস্ত্রিটা নিল। এত পরিমাণে রোদ কি আর বলি তোমাদেরকে। তো চলো আগে আশ্রমে গিয়ে খাতাগুলোও দিই, পুজোটাও দিই। উফ, সেই যেন একটা শান্তির জায়গায় আসলাম। ফিরে এসে দেখো এদিকে এখন আমি তো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে আসলাম। তো এদিকে তাই আশ্রমের ভেতরে ঢুকে পড়লাম। ঢুকে ওনাকে বলছি পুরোহিত মশাইকে এগুলো কোথায় রাখবো, কারণ উনি এখন ঘর পরিষ্কার করছে। তো এদিকে দেখো বলছে বুকটাকে একদম ঠাকুরের সামনে রেখে দিতে, আর খাতাগুলোও যেন একটা সাইড মতো রেখে দিই, যেহেতু উনি এখন ঘরটা পরিষ্কার করবে। আর পুজো দিতে দিতে নাকি একদম 10:30 মতো বাজবে। তো এদিকে আমি কিন্তু মোমবাতি ধূপকাঠি মানে গুলিও জ্বালিয়ে দিলাম এই ঘরে। আর এবারে দেখো ঠাকুরকে প্রণামটাও করে নিচ্ছি ভক্তি করে। পুজো হবে 10:30টার দিকে, তো ভোগটাও দিয়ে নিলাম। আর এদিকে মোমবাতি ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিলাম, ঠাকুরও প্রণাম করে নিয়েছি। এবার একটু বসলাম, কারণ উনি এখন মন্দির টন্দির পরিষ্কার করছে, পুজো হতে হতে অনেকটা সময় লাগবে। আর খাতাগুলো তো দিয়ে গেলাম, সন্ধ্যার দিকে মানে আসবো, না হয় কালকে এসে নিয়ে যাব। তো পুজো যখন এখন হবে না, আর আমার তো বাড়িতেও কাজ আছে, তাই এখন চলে যাব। সব কিছু মানে নাম টাম লিখে দিয়ে সমস্ত কিছু দিয়ে গেলাম। তো চলো হ্যাঁ, তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আর কয়েকটা দুব্বু তুলে আনলাম, উনি বলছে কয়েকটা দুব্বু তুলে দেওয়ার জন্য। তো সে তুলতে গেলাম, তো আর রোদের মধ্যে যেন মানে লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। সন্ধ্যার দিকে না বেশি ভিড়টা হয়। তো চলো হ্যাঁ, তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার কথা বলছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম। তো মন্দির থেকে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে মানে শাড়িটা রোদে দিয়ে আসলাম। আর এই নেটিটা পরলাম, কেন বলো তো সকালবেলাতেও কাপ্তানটা পরেছিলাম, আর কাপ্তানটা পরার জন্য এত পরিমাণে গরম লাগছিল, তাই এটাই পরে নিয়েছি। এখন যেহেতু রান্নাবান্না করব তাই।
তো এসে আগে একটা গ্লাস জল খেলাম, জল খেয়ে ফলটা খেয়েছি, কারণ আমি পুজো দিয়ে না আর কোনো কিছু খাইনি। আমি বললাম যে মন্দির থেকে এসে তারপর খাবো। আর এদিকে তো তোমাদের দাদা ভাই, আমি একাই আসলাম, ও ওইদিকে চলে গেলো বাজার করতে। সকালে যেহেতু মন্দিরে গেলাম তাই একটু হলো, মানে লেট হলো। তো যাক, সারা বছর তো সেই মানে রান্নাঘর বাজারপত্র ওগুলো তো থাকে। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই মন্দিরে গিয়ে তারপর গিয়ে সংসারে কাজে বাজে করলাম। তো ওইদিকে কাপড়গুলোও তো দিয়ে আসলাম। আর 20 মিনিট থাকলে না সকালে স্নানের কাপড় চাপড় সমস্ত কিছু শুকিয়ে যাবে। এত পরিমাণে গরম, দেখো চুলগুলো কোথায় বাঁধলাম। গরমের জন্য আমার অসহ্য লাগছে, চুল যে ছাড়বো সেটার উপায় নেই, এত পরিমাণে গরমটা লাগছে। তো বাটটা এদিকে হয়ে যাক, আর এদিকে আমি এখন কাটাকুটিটা করে নেব। তারপর তো ও আসলে আবার এগুলো ধুতে টুতে লাগবে, সেই অনেকটা সময়ের ব্যাপার। তো এদিকে আমি এখন বসবো কাটাকুটিটা করতে। আজকে এখন তো সকালের দিকে ভিড়টা একটু কম, সন্ধ্যার দিকে না নববর্ষের দিনকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এত পরিমাণে ভিড় হয়, সেই মানে যে কী অবস্থা, এত পরিমাণে ভিড় হয়। তো আমি প্রত্যেক বছর সকালের দিকে না গিয়ে এই খাতাগুলো দিয়ে আসি, আর এদিকে ঠাকুরকে ভোগ দেওয়ার ভোগগুলো দিয়ে চলে আসি। তো চলো, এখন আর বেশি কথা বলছি না, এখন কাটাকুটিটা করে নিই, কারণ খিদেও পাচ্ছে। এখন তো কয়টা বাজছে, 10টা 29 বাজে, তো খিদে তো পাবেই। তো চলো কাটাকুটিটা করি, আজকে তো খাওয়া দাওয়াটা হতে হতে একটু লেটই হবে। এই যে দেখো, চিকেনটা এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানটায় রাখলাম, আর এই থালাটা নিয়েছি যাতে আমার মানে ধুলে মানে সুবিধা হয়, জলটা যাতে আর না থাকে। আর এদিকে দেখো পেঁয়াজ, আস্ত পেঁয়াজ, আস্ত আলু কেটে নিয়েছি। আর এদিকে রসুনও তো কোনো লাগবে না, আদা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কাটতে গিয়ে সেই চোখ দিয়ে গড়গড়িয়ে জল, বর্ষার প্রথম দিন বলো আর শেষ দিন, সেই পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে জল বেরোবেই। তো এখন শুধু সকাল আর দুপুরের জন্য আমাদের রান্নাটা করব, আর বাদ বাকি রান্না মাছও নিয়ে আসলো। তো মাছ আর মাংস, তারপর ডিম, সমস্ত কিছু এই রাত্রিবেলায় রান্না করব। তোমাদের বললাম না যে আজকে অতিথি আসছে, তো সেই অতিথিরা আসবে সন্ধ্যার দিকে, তো সেই তো রাতে খাওয়া দাওয়া হবে। তো তার জন্য শুধু রাত্রিবেলায় মানে সমস্ত রান্নাটা হবে। এখন শুধু আমাদের জন্য নর্মাল ভাতটা করলাম, রাত্রিবেলায় পোলাও করব, আর তো বাদ বাকি হবে সমস্তটা তোমাদের সাথে রাতেই শেয়ার করব। তো এখন আমাদের জন্য নর্মাল ভাত করলাম, আর এমনিতে সকাল আর দুপুরের জন্য চিকেন করব। আর সমস্ত কিছু বাদ বাকি একদম রাত্রিবেলায় সমস্ত কিছু রান্না বান্না হবে। যেহেতু ওরা আসবে তো একসাথেই, মানে ভেবেছিলাম তো ওরা সকালের দিকে আসলে সকালের দিকেই রান্নাবান্না করবো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো ওরা যখন মানে সন্ধ্যায় আসবে তো রাত্রিবেলায়, তাই ভাবলাম থাক তাহলে আমাদের জন্য সকাল দুপুরের বুঝ করে নিই, আর রাত্রিবেলায় এই সমস্ত কিছু রান্নাবান্না না হয় করবো। তো বাদ বাকি আরও কাটতে লাগবে, এই কাটা দিয়ে তো হবে না, এখন শুধু আমি সকালের করলাম, সকাল দুপুরের জন্য কাটাকুটিটা করলাম। তো এখন ভাতটা রেখে আগে গিয়ে চিকেনটা ধুয়ে নেব। চিকেনটা ধুতে গেলে না অনেকটা সময় লাগবে। আর ও গেল একটু সামনের দোকানে একটা জিনিস আনার জন্য, কী যেন বলেছিলাম আনার জন্য, ওটা এনে ও চলে যাবে দোকানে। কারণ যেহেতু প্রথম মানে বছরের প্রথম দিন, সে তো সকাল সকাল গিয়ে দোকানে একটু ধূপটুপ না দেখালে ভালো হয় না। একবার বলেছিল এখন যাবে না, বিকেলের দিকে যাবে। তা আমি আবার বলছি যে করতে, এখনই গিয়ে ধূপ দেখে চলে আসতে, বিকেলে আর যেতে লাগবে না। চলো এবার চিকেনটা ধুয়ে না, বরাবরই এরকমটা হয়। এই যে মাংস ধুতে গেলে দেখবে কতটা সময় আমার লাগবে, একটা একটা করে না আমি মাংস ধুবো, সে অন্য আরেকজন মাংস ধুলেও যেন আমার এটা পছন্দ হয় না। তো এদিকে মাংসগুলো অনেকটা সময় লাগিয়ে ধুলাম। তারপর এদিকে দেখো মাংসের জন্য আলু আর পেঁয়াজটা ভাজি করে নামিয়ে নিয়েছি, মশলাটাও একদম পেস্ট করে নিয়েছি। এবারে মাংসটাকে ম্যারিনেট করে নেবার। এদিকে দেখো পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। তো এদিকে ফ্রাই করতে করতে এদিকে আমার চিকেনটাও মাখা হয়ে যাবে। সমস্ত কিছু রান্না তোর যত সমস্ত কিছু রাত্রিবেলায় হবে। এখন শুধু আমাদের জন্য নর্মাল ভাত, আর এদিকে চিকেনটাই করব। সমস্ত কিছু আজ না রাত্রিবেলায় করব, যেহেতু ওরা আসবে তো একসাথে মিলেই মানে করব। ভেবেছিলাম তো ফার্স্টে সকালবেলায় আসবে, তো বলছিল সন্ধ্যাবেলা, তাই ভাবলাম কি না রাত্রিবেলায় রান্নার তোরজোরটা না হয়ে করব। তো এদিকে দেখো এবারে মাংসটা এদিকে বসিয়ে দিলাম। ও যদি বাড়িতে থাকতো না তাহলে কিন্তু ওই মাংসটা রান্না করতো। আর আমার বড়ের হাতের মাংস রান্না না আমার খুব ভালো লাগে। তো যেহেতু ও আবার দোকানে গেল, দোকান তো যেতেই লাগবে, বছরের প্রথম দিন, আর সকাল সকাল গিয়ে তো দুধ দেখাবে। আর আমাদের এমনি তো যাত্রা নেই, তোমাদের বললাম, কিন্তু ঠাকুরমশাইকে দিয়ে এই যে দোকানে টিকা দেওয়া হয়, দোকান যাত্রা করা হয়, তো তা নিয়ে ওকে তো সকালে যেতেই হতো। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট। আজকে পুরো একদম কষা কষা করে রান্নাটা করেছি। দেখো পুরো একদম ফ্রাই হয়ে গেছে, কালারটা দেখতে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে।
তো এদিকে রান্না তো হয়ে গেছে, কিন্তু সকালের খাওয়া দাওয়া তো হয়নি। সকালের খাওয়া দাওয়া হবে কি, আজকে তো অনেকটা সময় লেগে গেল, কারণ এই যে মন্দিরে গেলাম, আসলাম, ও বাজার নিয়ে আসলো, কাটাকুটি করলাম, এক হাতে করতে গেলে তো অনেকটা সময় লাগবে। তো সেই এদিকে ওকে ফোন করলাম, ও বলছে এদিকে আসবে। তো আসার পর তারপর এদিকে খাওয়া দাওয়া করলাম। সকালে খাওয়া দাওয়া হতে হতে প্রায় 1:30-2টার মতো বাজছে। তারপর এদিকে ও একটু শুয়ে রইলো, আমিও শুয়ে রইলাম, কিন্তু আমার যেন ঘুম আসছে না। একদিকে তো অতিথি আসবে, ওরা আসবে, ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো, ঠিকঠাক টাইমে রান্নাটা করতে পারবো কি না, ওরা যে আসবে সেই জন্য মাথায় কত চিন্তা কাজ করছে। আমার না এরকমটা হয়, বললাম না তোমাদেরকে, কাজের চাপ যদি থাকে না মাথায়, সেই জন্য আমার ঘুমও আসবে না, খিদেও পাবে না, কখন কাজগুলো আমি ঠিকঠাকভাবে করতে পারবো। আসলে কিন্তু কাজগুলো আমি ঠিকঠাক করতেই পারবো, গুছিয়ে গাছিয়ে আমি আমার টাইম মতো রাখতে পারবো, তারপর ওর জন্য মাথায় একটা টেনশন কাজ করে। তো এদিকে দেখো, তারপর আমি তো আর ঘুমালাম না, আর আমি একটু শুয়ে উঠে পড়লাম। এদিকে তারপর একটু উঠে মোবাইলের কাজও করেছিলাম, তারপর বিকেলের কাজে এই যে আলনাটা গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো, সকালবেলা যে কাপড়টা পরে গিয়েছিলাম ওইটা রোদে দিয়েছিলাম, তো এই কাপড়গুলো এখন গুছিয়ে রাখবো। আগুছালো হয়ে কাপড় চোপড় পরে থাকলে ভালো লাগে না, এমনিতে ঘরের ভিতরেও যদি আগুছালো হয়ে থাকে ভালো তো লাগিয়ে না। আজকে ধরো অতিথি আসবে, সে যদি ঘরে এরকম উলটপালট হয়ে থাকে, আমার তো পুরো সহ্য হবে না। তাই আগে ভাগে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, আর কাপড় গুছাতে গিয়ে দেখছি এদিকে ঢাকিয়ে চলে আসলো। গুছাতে গুছাতে এদিকে শুনলাম ঢাকি চলে এসেছে। তো পয়লা বৈশাখের দিন, তারপর লক্ষ্মী পুজোর দিন এরকম পুজো পার্বণ আসলে না বাড়িতে বাড়িতে করে ঢাকি আসে। তো এবারে দেখো কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেবো, আর আজকে ব্লগটা এখানেই শেষ করবো, কারণ সন্ধ্যা থেকে আবার আরেকটা ব্লগ শ্যুট করবো, না হলে তো ব্লগটা অনেকটা লং হয়ে যাবে। তাই তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।